এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আর একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার রুই মাছ দিয়ে আর কলা দিয়ে ভাজি রেসিপি, ঝোল রেসিপি। আর কলাটা আমি আগে পছন্দ করতাম না, এখন আপনার ভাইয়ের সাথে থাকতে থাকতে কলাটা খাওয়া আমার অনেকটা পছন্দ হয়ে গেছে। কারণ এখন কলাটা দেখলে আমার কাছে অনেক ভালো লাগে, আর কলার তরকারিটা এখন আমার কাছে অসাধারণ লাগে। কারণ আপনার ভাইয়ের সাথে থাকতে থাকতে শিখে গেছি। কারণ মানুষ বলে না যে সঙ্গ সঙ্গ সব কিছুই, কারণ সঙ্গে কিন্তু মানুষ যা সচরাচর দেখে, প্রতিদিন যা দেখে তাই কিন্তু অনেক মজা লাগে, মানে অভ্যাস হয়ে যায়। আর কলার রেসিপিটা আমার কাছে অনেক মজা লাগে, কারণ কলার রেসিপিটা আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন কলাটা একদম পছন্দ করতাম না। মা যেদিন কলা রান্না করতো ওই দিন বাসা খাওয়ার ইচ্ছে হইতো না, কারণ কলাটা আমার এত অপছন্দনীয় ছিল। তো এখন আপনার ভাইয়ের সাথে থাকতে থাকতে কলাটা এত পছন্দের হয়েছে, এখন আপনার ভাইয়া কলা আনতে বলি কিন্তু আপনার ভাইয়া মনে থাকে না, অনেক সময় কলা আনে না। আমি আগে খাইতাম না সেই জন্য আর কি, অনেক সময় ওনার মনে থাকে না। তো আমি দেখেন প্রথমে মাছগুলো বেজে নিচ্ছি, বেজে নিয়ে তারপরে কলাগুলো বেজে নিচ্ছি। বেজে নিয়ে এখন পেঁয়াজ কুচিটা আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি তা মানে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি হালকা একটু জল দিব, জল দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে তখন আমি যখন আমার ঝোলটা কষিয়ে একটু কষানোর পরে যখন আমার ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন আমি এটাকে আরও একটু ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে তখন আমি মানে কলাটার ঝোলটা যখন একটু কমে আসবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা রেসিপি ফাইনাল আসবে তখন আমি নামিয়ে নেব। তো আসলে কলাটা সবাই পছন্দ করে, আর কলাটা কিন্তু খেলে শরীরের জন্য খুব উপকার, পেটের জন্য বিশেষ করে খুব উপকার কলার তরকারিটা। আর কলাটা আমি মানে এখন খেয়ে বুঝি যে কলার স্বাদটা যে কত ভালো ছিল আর কত মজার ছিল, এতদিন খাই নাই সেজন্য বুঝি নাই। আর যারা কলা পছন্দ করেন না তারা অবশ্যই একবার কলার রেসিপিটা রান্না করে দেখবেন। কলার রেসিপিটা কিন্তু অনেক স্বাদের রেসিপি। তো বিশেষ করে আমার শাশুড়ি এখন প্রায়ই বলে, তুমি না আগে কলা খাইতে পারছো না, তো এখন কিভাবে খাও? আসলে আমার অভ্যস্ত হয়ে গেছে। তো আম্মা আমাকে প্রায়ই বলতো যে তুমি এটা পছন্দ করো না, ওইটা পছন্দ করো না, কিন্তু এখন কিভাবে এগুলা শিখছো আর এত মজার রান্না কিভাবে শিখছো? আসলে কোনো কিছুই কিন্তু বাবা বাড়ি থেকে শিখে আসা হয় না, আর মায়ের পেট থেকে শিখে আসা হয় না। কারণ আমি সবসময় বাইরেই থাকছি। মা সবসময় আমাদেরকে যত্ন করে বড় করছে। বিশেষ করে মা বিছানা বলেন, খাবার বলেন, যে কোনো বিষয় বলেন, মা আমাদেরকে অনেক যত্ন করছে, কারণ যত্ন করে বড় করছে। মার আদরের মেয়ে ছিলাম, কারণ আম্মা আমাদেরকে অনেক আদর করে। আর আম্মা বিশেষ করে বুঝতো যে মানে আমরা তো শ্বশুরবাড়িতে গিয়ে করবো, আম্মা আমাদেরকে কাজ দিত না তেমন করার জন্য। আমরাও আম্মার কাছ থেকে তেমন কাজ চাইয়া নিছিও না যে আম্মা আমি করি, বা আম্মা আমরা যদি এক সময় বলছে যে এটা করো, আমরা মানে একটু নাড়াচাড়া করলে আম্মা বুঝতে পারছি যে আমরা করবো না। আম্মা প্রায়ই বলতো যে তোমরা করবা, আশায় আমি বসে থেকে লাভ নাই। তখন আম্মা গিয়ে করে ফেলতো, কারণ আমরা কোন সময় করবো এই আশা আম্মা থাকতো না, কারণ আম্মা নিজে নিজে সব কিছু করতে পছন্দ করে। আর আমার আম্মা অনেক পরিষ্কার, কারণ আমার মার বাসায় গেলেও আপনারা দেখতে পারতেন আমার মা একটা জিনিসে ধুলাবালি পড়লে উনি যে কি পরিমাণ পরিষ্কার করে, রাত 12টা হোক আর একটাই হোক। আমার মারও কিন্তু আমাদের ফ্যামিলিতে অনেক অবদান আছে, কারণ আমার মা অনেক ভালো মানুষ, বাবাও অনেক ভালো মানুষ। কারণ আমার মা খুব নরম মনের মানুষ। তো আমার ভাই বোন যারা আছে সবাই এরকম নরম মনের মানুষ, কারণ মা বাবার অনুযায়ী নাকি ছেলে মেয়ে হয়। তো আমার বাবা মানে কারো ক্ষতি করে না, বা আমার মাও কারো ক্ষতি করে না, কিন্তু আমার মার অনেক শত্রু আছিল। কিন্তু আমার মা এত ভালো মানুষ, কারো বাসায় গিয়ে 2 মিনিট আড্ডা দেয় না। কারণ আমার মা নিজের কাজকর্ম করেই সময় পায় না, কারণ আমার সবসময় নিজের সংসারের প্রতি খুব মনোযোগী ছিলেন। এই দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারির ফাইনাল রেসিপি চলে আসছে। আমি ধনিয়া পাতা দিয়ে দিছি, এই হচ্ছে আমার তরকারির ফাইনাল রেসিপি। আজকে ঝোলটা একটু শুকিয়ে গেছে।